হাই ফ্রেন্ডস, আমি কল্পনা। কাল আপনাদের খাড়ারা কাটিংটা দেখিয়েছি। আজ আপনারা কিভাবে খাড়ারা স্টিচিং করবেন সেটা দেখাবো। একদম আহামরি কিছুই না, একদম সিম্পল আমার কাটা খাড়ারাগুলা। এখন এগুলা কিভাবে জয়েন করব তা দেখেন। আমাদের ঘরে মেশিন থাকলে একটু দেখে নিলে একদম সহজভাবে এগুলো সেলাই করে আপনাদের বাচ্চার জন্য সেলাই করতে পারবেন। দেখুন, আমরা এখানে অপোজিট দুইটা পার্ট উপরে রাখলাম, এভাবে দুইটা একসাথে রাখতে হবে। আর আমরা এখান থেকে এখান পর্যন্ত জয়েন করে নেব। একবার সেলাই করা হয়েছে, এখন আমরা আরেকটা সেলাই করে দেব, যাতে সহজে সেলাইটা খুলে না যায়। আমাদের এক পাশে সেলাই করা শেষ, এখন আরেক পাশটা জয়েন করে নেব। সমান করে রাখবেন। আরেকটা সেলাই করে দিতে হবে আগেরটার মতো। আমার জয়েন লাগানো কমপ্লিট। এখন এভাবে রাখলে দেখবেন এটা ঠিক প্যান্টের মতো হয়ে গেছে। আর এখানে যেটা বাড়তি আছে ওইটা আমরা কেটে ফেলবো। সাইডটা একটু কেটে দিবেন যাতে একটু সুন্দর লাগে। যেহেতু স্কার্ট দিয়ে আমরা খাড়ারা বানাচ্ছি, তাই রাবারটা জয়েন করতে হবে না, রাবারটা ওইখানেই থাকবে। ওইটা না কেটে আপনারা এই স্কার্ট দিয়ে খাড়ারা তৈরি করতে পারবেন। আমি সাইডের যে বাড়তি কাপড় আছে এগুলো কেটে দিচ্ছি। এটা যেহেতু একটু গেঞ্জি টাইপের কাপড়, তাই একটু কষ্ট হচ্ছে। আপনারা যখন কটন কাপড় দিয়ে করবেন তখন অতটা কষ্ট হবে না। এই আমাদের একটু পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আমার প্যান্টটা খাড়ার উপরে পাটটা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা নিচের কুচিটা বসাবো।
কুচির জন্য কাপড়টার আগে প্যান্টের নিচের পায়ের মাপটা নিয়ে নিতে হবে। মেজারমেন্টটা কই? পায়ের মাপটা নিয়ে নিতে হবে। এভাবে দেখবেন কতটুকু পায়ের দিকে আছে অতটুকু অনুযায়ী আমাদের কুচিটা নিতে হবে। এখানে আছে 15.5, 15.5 হিসাব করে আমাদের এখানে কুচি দিয়ে নিতে হবে। আমাদের কাপড় যেহেতু কম, আমরা ছোট ছোট কুচি দিয়ে নিচের পার্টটা তৈরি করব। ফার্স্টে ছোট ছোট করে কুচিগুলো ধরতে হবে। আর আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে আপনারা আরো বেশি ঘের দিয়ে তারপর করতে পারবেন। আমার এখানে কাপড় অনুযায়ী আমি ছোট ছোট করে ঘেরগুলো নিচ্ছি, যাতে পায়ের মাপের সাথে আমার এই নিচের খাড়ার মাপটা সেম হয়। মেপে দেখবেন আপনারা আর কতটুকু কুচি করে নেবেন। এটার জন্য একটু মেপে দেখবেন যাতে পায়েরটার সাথে সেম হয়। এখানে 8 পর্যন্ত হয়ে গেছে। 15 পরে আমাদের এখানে শুধু আর বাকি থাকে 15.5 পরে 3 ইঞ্চি। 3 ইঞ্চি আমরা শুধু আর কুচি করতে পারবো। একদম ছোট ছোট করে প্লিটসগুলো নেব। এখন আমাদের কুচিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই প্যান্টের সাথে কুচিটা অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করার জন্য আমরা কুচির কাপড়টা নিচে রাখবো আর প্যান্টের অপোজিট পার্টটা উপরে রাখবো। এখন সেলাই করে দেব। কাপড়টা একদম সোজা করে রাখতে হবে। যে আমি সমান করে সেলাই করে নিচ্ছি। দেখুন আমার একদম সমান হয়েছে, একটু বাড়তি আছে, এটা আমরা কেটে নিলে হয়ে যাবে।
সমস্যা হবে না, একটু কেটে নেব। এই যে এরকম করে থাকবে। আরেকটা পার্ট ওটাও জয়েন করে নিতে হবে, যে আমি অপোজিট সাইডে রাখছি আর এটা সমান করে রাখছি। আমার এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এখন এইটা এইদিকে আর এখানে আমরা জয়েন করে নেব। এটা সেলাই করে নিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সেলাই করে নিচ্ছি। সমান করে রেখে এখান থেকে সেলাই করে নিতে হবে। এভাবে পুরাটা রাউন্ড করে আমাদের সেলাই করে দিতে হবে। জয়েন্টগুলো যেন সমান থাকে। সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা আরেকবার সেলাই করব যাতে সেলাইটা টেকসই হয়।
এভাবে কেটে দেবেন। যাতে জিনিসটা পারফেক্ট লাগে। এখন আমার খাড়া রেডি হয়ে গেছে, আমি উল্টে আপনাদের দেখাচ্ছি। এই যে খাড়াটা রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে একটু ডিজাইন করতে পারবেন, যে কোনো একটা লেস লাগাই মাঝখানে একটু ডিজাইন করে নিতে পারবেন। আমি এই লেসটা এখানে লাগিয়ে দিব, আপনারাও চাইলে এইরকম করে একটা লেস লাগিয়ে দিতে পারেন। এটা আমার ঘাড়ার ফাইনাল লুক। আপনারাও এভাবে একটা অ্যাটাচড করে লেস বসিয়ে দিবেন, তারপর আপনাদের যেমন খুশি তেমন ডিজাইন করে ঘাড়ারা রেডি করতে পারবেন। আমার ঘাড়ারা শেষ। ধন্যবাদ।